দরিয়ার পারে সৌদানে চালাইও মাঝি আমার বন্ধুরা রাস্তার পাশে এখানটাতে দাঁড়িয়েছি। এখানে একটা ট্রি টপ হাউস আছে। এই যে এত সুন্দর লাগছে দেখতে। এটাই কিন্তু রবীন্দ্র ভবন মংপুর। আর এই যে দেখছেন ট্রি হাউসটা এখানেই রয়েছে। তো খুবই সুন্দর লাগলো দেখে। এবার আমরা যাবো এটাতে। শিটং যাওয়ার পথে আমরা ঘুরে দেখছি দার্জিলিং এর মংপু। রডোডেন্টন পার্ক হয়ে এবার এসছি মংপুতে রবীন্দ্র ভবনে। এখানে এখন ওকে বিস্কুট দেওয়া হচ্ছে কারণ খিদে পেয়ে গেছি। তুই বাবা। দার্জিলিং জেলার মংপুতে অবস্থিত রবীন্দ্র ভবনটি বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক জাদুঘর। এখানে বিশ্বকবি রবি ঠাকুর 1938 থেকে 1940 সালের মধ্যে 4 বার এসেছিলেন। তো এটা হলো এখানকার মিউজিয়াম। তো এখানে আগে টিকিট কাউন্টার আছে। এই যে টিকিট কাউন্টার। আগে আপনার টিকিট কেটে নেবেন 25 টাকা করে। প্রিয় শিষ্যা মৈত্রী দেবী এবং তার স্বামী মনমোহন সেনের আমন্ত্রণে কবিগুরু দার্জিলিং এর মংপুতে তাদের এই বাংলোটিতে এসেছিলেন। 1938 সালে প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুর এই মংপুতে এসে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, যা তার মংপুতে রবীন্দ্রনাথ বইয়ে ফুটে উঠেছে। এখানেই কিন্তু তিনি তার জন্মদিন কবিতাটি লিখেছেন। বর্তমানে এই বাংলোটি একটি রবীন্দ্র সংগ্রহশালা। এখানে কবিগুরুর ব্যবহৃত আসবাবপত্র থেকে শুরু করে তার সাহিত্যকর্মের বহু নিদর্শন কিন্তু তুলে ধরা রয়েছে এবং সযত্নে সংরক্ষিত রয়েছে। এই যে এখন মিউজিয়ামটা, এখানে মিউজিয়ামে অনেক কিছু সংগ্রহ করে রাখা রয়েছে। তো মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সালে প্রথম আসেন। পরবর্তীতে 1940-এ কিন্তু ওনার জন্মদিন এখানে পালন হয়। এখানকার কারখানার শ্রমিকরা, বাচ্চারা ওনাকে ফুল নিয়ে কিন্তু এসেছিল সেই জন্মদিনে। তো উনি ওখানে বেশ কিছু সময় এখানে কিন্তু উনি কাটিয়েছেন। তো জায়গাটা বেশ ভালো লাগলো। আসলে আপনারা মিউজিয়ামটাও ঘুরে দেখবেন, বেশ সুন্দর জায়গাটা। দার্জিলিং এর মংপুতে বেড়াতে এলে আপনারা কিন্তু এখানে অবশ্যই একবার আসবেন। এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ আর অপরূপ সৌন্দর্য আপনাদেরকেও কবিগুরুর মতো মুগ্ধ করবে। এই যে এই কিন্তু সেই কুইনাইন ফ্যাক্টরি, যেখানকার জন্য রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন। এবং এখানকার বাচ্চারা এবং শ্রমিকরা তারা কিন্তু এসেছিলেন ওনার জন্মদিনে। এই যে চারপাশটা। সীমানায় নাইকো দরিয়ার পারে সীমানায় নাইকো দরিয়ার পারে সৌদানে চালাইও মাঝি আমার বন্ধুরা দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে
কি নাম আপনার? অর্পণ। খুব খুব ভালো লাগলো গান শুনে। আর অরিজিনাল আমি বাথরুম সিঙ্গার, আমি তো বাথরুম সিঙ্গার, আমি প্রফেশনাল সিঙ্গার না, জাস্ট খুব ভালো লাগলো। এনজয়ের জন্য আমি গাইছি। আমাকে একটু মিউজিক ভালো লাগে। মোমো কত? মোমো চিকেন মোমো 70 রুপিস 8 পিস। তো এখানে কিন্তু উনি খুব সুন্দর গান করেন, আর এখানে উনি কিন্তু মোমো কিনলে বা যে কোনো কিনলে এমনি উনি গান শোনান। উনি বললেন যে এটা কমপ্লিমেন্টারি, খুব ভালো লাগলো। তো এরকম পরিবেশে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, সে মংপুতে দাঁড়িয়ে আবার রবীন্দ্রসঙ্গীত শুনলাম অন্য একজনের কণ্ঠে, তো সত্যি মনটা ভরে গেল। তোমায় দেখেছি শারদা প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদিমা ধারে, তোমায় দেখেছি শারদা প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদিমা ধারে, ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া খাই, শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভূমি এসেছে, আমি এসেছে নতুন দেশে, আমি অতিথি তোমার দ্বারে, ওগো বিদেশিনী, ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তো ওখানে আসুন, মোমো চা খান আর ওনার গলায় সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনুন, বেশ ভালো লাগলো। এবার ফেরার পালা। রবীন্দ্র ভবন দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এটা হলো যোগীঘাট, নিচে রিভার আছে, এখন ওখানে যাচ্ছি আমরা। বেশ সুন্দর জায়গাটা। রিয়াংকলা নদীর উপর অবস্থিত এই যোগীঘাট সেতুটি মংপু এবং সিটংকে সংযুক্ত করেছে। মনোরম উপত্যকা, বনভূমি, তার সাথে এই পাহাড়ি নদী, যোগীঘাটের এই শান্ত নিরিবিলি পরিবেশে থাকার জন্য আপনারা কিন্তু বেশ কিছু হোমস্টে পেয়ে যাবেন। আর সেখানে থেকে কিছুটা হেঁটে গেলেই একটা ভিউ পয়েন্ট থেকে আপনারা সকালবেলা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য। আগে যে এই ব্রিজটা ছিল, এখন এই ব্রিজটা পরিত্যক্ত হয়ে গেছে, তাই নতুন ব্রিজটা হয়েছে। সুন্দর লাগছে, দূরে পুরো গাড়িটা দেখা যাচ্ছে, পাহাড়, এখানে অনেক কিছু হোমস্টে রয়েছে, এই যে খুব সুন্দর, আর জলের শব্দ তো শোনা যাচ্ছে। এবারে তো যোগীঘাটে থাকা হয়নি, কিন্তু ইচ্ছে রয়েছে এই শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে একবার এসে অবশ্যই থাকার। আমরা এই যোগীঘাট ব্রিজ থেকে চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইফ উইথ অর্পিতা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভীষণ ভালো থাকবেন।